গত ৫ই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর বিএনপি এখন রাজনীতির মাঠে সবচেয়ে বড় শক্তি। তবে সামনে আসছে একের পর এক কঠিন চ্যালেঞ্জ, বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে। দলটির সামনে এখন 5টি বড় সংকট। ১. জাতীয় না স্থানীয় নির্বাচন। নির্বাচনের সময় নিয়ে চলছে ধোঁয়াশা। সরকার বলছে ফেব্রুয়ারিতে ভোট, আবার অন্য দলগুলো চাইছে আগে স্থানীয় নির্বাচন। এরই মধ্যে সিটি কর্পোরেশনের ভোটের প্রস্তুতিও নিচ্ছে ইসি। বিএনপির জন্য এটি কৌশলগত চ্যালেঞ্জ। ২. অভ্যন্তরীণ কোন্দল। দলের মধ্যে দ্বন্দ্ব, সহিংসতায় 1 বছরে অর্ধশতাধিক কর্মী নিহত। হাইকমান্ড ইতিমধ্যে ৫,০০০-এরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তবু সংকট কাটছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৩. পিআর পদ্ধতি নিয়ে বিভক্তি। সংখ্যা অনুপাতিক পদ্ধতি নিয়ে দলগুলোর মতবিরোধ তীব্র। বিএনপি বিরোধী ইসলামী দলগুলো পক্ষে, চরমোনাই পীর থেকে শুরু করে জামায়াত সবাই এই পদ্ধতির পক্ষে সোচ্চার। ৪. সংস্কারে ঐক্যমতের অভাব। ১১টি সংস্কার কমিশন গঠিত হলেও অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্যমত হয়নি। আলোচনা চললেও অমিল রয়ে গেছে। ৫. ইসলামী জোটের সমীকরণ। জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, গণ অধিকার সহ ৮টি দল জোট গঠনের চেষ্টা করছে। তারা পিআর ও সংস্কার ইস্যুতে ভিন্ন পথে, যা বিএনপির জন্য প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে পারে। সব সংকট মোকাবেলায় যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশে রাখতে চায় বিএনপি। নির্বাচনের আসন ছাড়, সংসদের উচ্চকক্ষে স্থান, সবই আলোচনায়। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, সব বিষয়ে ঐক্যমত হবে না, তবে গণতান্ত্রিকভাবে জনগণের ম্যান্ডেটে সিদ্ধান্ত নিতে হবে। ত্রয়োদশ নির্বাচনের আগে বিএনপিকে পার করতে হবে এই 5টি বড় পরীক্ষা। সময় কম, চ্যালেঞ্জ বেশি। এখন দেখার পালা কতটা কৌশলী হতে পারে বিএনপি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।